ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকে কিচ্ছু দেখাইনি, কিচ্ছু শুরু করিনি, কিচ্ছু বলিনি, এখন স্টার্ট করলাম। জানি না ব্লগটা কী নিয়ে, কী বিষয়, কী করতে পারবো না করতে পারবো জানি না, তবে ব্লগটা স্টার্ট করে দিলাম। ব্লগটা স্টার্ট করলাম, এখন ঘড়িতে 12টা বাজে। আর এখন আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে পার্লারে বেরিয়ে যাচ্ছি। তো চলুন, যদি কিছু আজকে সারাদিনে দেখানোর থাকে অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না দেখানোর থাকে তাহলে আজকের ব্লগটা আর হবে না। তো যেহেতু আমি আর এনার্জি পাচ্ছি না, কারণ আমার ব্লগ আপনারা কেউ দেখছেন না, আমার ভিউয়ার্স হচ্ছে না, আমাকে কেউ পছন্দ করছেন না। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আর আমার কপালের ফেরে হোক, যাই বলুন না কেন, সবটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। আর আপনারা সাথে থাকলে হয়তো আমার এনার্জি, আমার করার ইচ্ছাটা থাকতো ব্লগ, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে আমাকে আপনারা না দেখলে ব্লগ আর করার ইচ্ছাও হবে না, আর ব্লগ ছাড়তেও পারবো না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। সারাদিন এই 12টার পর থেকে যা যা করবো সবটাই আপনাদের সঙ্গে করব। চলুন বন্ধুরা, সেই সকালে আপনাদের সঙ্গে কথা হয়েছিল, আর পার্লারে যাওয়ার পর থেকে আমি আজকে কোনো কিছু শ্যুট করিনি। কেন, আপনারা তো দেখছেন প্রতিদিন আমি একই জিনিস দেখাচ্ছি, পার্লারের যাবতীয় কাজ দেখাচ্ছি, পুজো করছি, খাচ্ছি, কাস্টমার করছি, এরকম করছি। তো সেই কারণে আজকে আর কোনো শ্যুট করিনি। তো চলুন, আমি বাজারে গেছিলাম এবং এখন থেকে আমি যেটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। তো দেখুন বন্ধুরা, এই বাজারে গেছিলাম, বাজারে গিয়ে অনেক কেনাকাটা করেছি। সেটা হচ্ছে কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ফুলমালা মিষ্টি নিয়েছি। আর আর তারপরে কালকে ইচ্ছা আছে একটু পিঠে বানানো, তো এখানে নিয়েছি পাটালি গুড়। এটা 1 কেজি 130 গ্রামের মতো আছে। আর এখানে নিয়েছি 2 আমুল দুধের প্যাকেট। এখানে আছে কাজু কিশমিশ, এখানে আছে নুনের পায়রা গুড় না কি বলে, খেজুর গুড়। আর এখানে আছে চালের গুঁড়ো। তো ইচ্ছা আছে কালকে একটুখানি দুধ পুলি করার, আর কী বলে, দুধ পুলি করার আর পাটিসাপটা করা। জানি না করে উঠতে পারবো কি না দুটো একসঙ্গে, তবে তার জন্য আজকে আমাকে কিছু জিনিস রেডি করে রাখতে হবে, সেটা করতে হবে। এখানে 2টো নারকেল আছে, এই যে বলেছিলাম আপনাদের, দেখি নারকেলটা এখনও জল আছে নাকি, হ্যাঁ জল আছে। এই 2টো নারকেল আমাকে এখন কিন্তু কুড়তে হবে, কুড়ে একদম পুরটাকে বানিয়ে রেডি করে, চেষ্টা করছি পুরটাকে বানিয়ে রেডি করে রাখবো। তো এইগুলো সব সরঞ্জামগুলো এখানে রেখে দিলাম পিঠে করার জন্য। তো সাথে থাকুন। আর যেটা আমার করতে হবে, সর্বপ্রথম আমাকে এখন হাত পা ধুয়ে সন্ধে দিতে হবে। সন্ধে দিয়ে এসে তারপর আমার নারকেল কোড়াতে হবে, তারপরে গুড় দিয়ে আমাকে এই পুরটাকে বানিয়ে রাখতে হবে। আর তারপরে কালকে তো পুজো আছে, সকাল থেকে পুজো করব। পুজো টুজো করার পর ইচ্ছা ছিল একটু ঘুমানো, তা জানি না কখন কি করব। যাই হোক, যখনই যাই করি না কেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এক হাতে করব। কোনো বছর আমি করি না। চালের দোকানে গেছি, সেখানে আমাকে বলছে চালের দোকানে তো এটা ভালো চাল, জানেন তো। দেখুন একটা কত সুন্দর প্যাকেটটা ডেকোরেশন করা, এই দেখুন, বললো এটা ভালো, এটা পিঠেতে কি বললো এটা পিঠে নাকি নরম। তো যাই হোক, লোকে অন্য অন্য আতপ চালের গুঁড়ো দিয়েও করছে, তাদের পদ্ধতি আলাদা থাকলে নিশ্চয়ই তাদের পিঠেও নরম হয়। তো যাই হোক, আমরা তো অত পাকাপোক্ত নই, তো সেই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে চলো, এই আটাটা যখন ভালো বলছে, তো এই আটা বলছি, এই চালের গুঁড়োটা যখন ভালো বলছে, তাহলে নরম হবে পিঠে, এইটাই নিয়ে যাই। কেন আমরা তো নিয়মিত প্রতি বছর আমি করি না। তো চালের গুঁড়োটা বলছে সামনের বছর আপনাকে এই আটাটা, এই চালের গুঁড়োটাই দিয়েছি। আবার গুড়ের দোকানে বলছে সামনের বছর আপনাকে এই গুড়টাই দিয়েছি। মানে সেই নবান্নতে, ইতু পুজোর নবান্নতে গুড় কিনেছি, আর বলছে আপনাকে সামনের বছর এটাই নিয়ে গেছিলেন। এইটাই যেখানেই যাই কিনতে যাচ্ছি সেখানে বলছি সামনের বছর। আমি কোনো বছর বানাই না পিঠে, আর আপনারা বলছেন যে আমি প্রতি বছর নাকি এটা বানাই। তো যাই হোক, ওদের এক সময় তর্ক, ওই বচসা, ফুলের দোকান, চালের দোকান, একবার বেরিয়ে চলে এলাম। বেরিয়ে চলে এসে ভাবলাম যা, গুড় তো নিলাম না, আবার সকালে বেরোতে হবে, আবার গুড় নিতে গেলাম। গুড় নিয়ে যখন হাতিবাগান বাজারে মুখে এলাম, তখন হলো যা চালের গুঁড়ো নিলাম না, যে এই চালের গুঁড়ো নিয়ে যাই। এই করতে করতে আমার সেই 8টায় বেরিয়েছি, এখন 9টা বাজে। এখনও করতে করতে, এই পুজো টুজো করতে করতে 9:30 পৌনে 10টা বেজে যাবে। তো সাথে থাকুন, ঘুরে আসছি।
ছাইটা করার জন্য। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, দিয়ে দেবো নারকেল। এই নারকেলের পুরটা করে রাখবো, কারণ কালকে যদি করি তাহলে আমার একটু সুবিধা হয়, কারণ কাল বৃহস্পতিবার, আর তারপরে হচ্ছে কাজ যেহেতু প্রচুর থাকে, সারা সপ্তাহ বাড়ি থাকি না, আর সে কারণে অনেক কাজ থাকে, বুঝতেই পারছেন। সেই কারণে একসঙ্গে সব একদিনে কাজ করা সম্ভব না। চারটে এলাচ দিলাম, আর এখানে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। ঠিক আছে, আপনাদের কাছে ক্ষীর থাকলে আপনারা ক্ষীর দেবেন, আমার কাছে ক্ষীর নেই, তাই আমি এখানে 10 টাকার একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম। আমার ছাই রেডি, নারকেলের ছাইটা পুরো রেডি। তো বন্ধুরা, এই নারকেলের ছাই করে রাখলাম, আপনারা দেখতে পেলেন অনেকটা কাজ এগিয়ে রাখলাম, কারণ যদি আমি এগুলো না করে রাখি তাহলে কাল সকালে পুজো টুজো করে আর একটু বিশ্রাম নেবো, কালকে ঘুমোবো, জানি না কতটা কী করতে পারবো। বিকেলের দিকে এগুলো করব, এখনও ঠিক করতে পারছি না কি করব, পায়েস করব না দুধ পুলি করব। যদি পায়েস করি তাহলে পাটিসাপটা করে নেবো, আর যদি পাটিসাপটা মানে না করি তাহলে দুধ পুলি করে নেবো, যে কোনো একটা তো করবোই কালকে। চলুন, পায়েস তো প্রায় খাই, বছরে পৌষ মাসে এই পিঠে পার্বণ খাওয়া হয়, তো কালকে দুধ পুলি করলেও করতে পারি, এখন মাথা মাইন্ড সেটা হচ্ছে না। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি এমন বুদ্ধ এমন কি বলবো, এটা পজ করে রেখেছিলাম, খেয়াল নেই, খাবারটা নিয়ে ভিডিও অন আছে দেখে সারা খাবারটা ভাবলাম আপনাদের সামনে আমি করছি বলে কি খেলাম, কেমন করে খেলাম সবটাই তুলে ধরলাম। তারপরে দেখি ভিডিওটা আমি পজ করে রেখে দিয়েছি, মানে খাওয়ার শেষে, মানে যখন আমি পজ করতে যাব তখন দেখছি ভিডিওটা পজ করাই আছে। তো যাই হোক, খাবার ভিডিও আর তোলা হলো না, সরি। তো
এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর কাজ কি করলাম সেটা আপনারা দেখতেই পেলেন। আর দেখুন বন্ধুরা, এই আঙুলটা আমার কি হয়েছে, লাল হয়ে গেছে পুরো, আংটি পরে পরে সব লাল। এই এতগুলো আংটি পরি তো, এইসব হাতে চাপ পরে পরে, জল পরে পরে, জল শোকায় না। এই হাতে মুক্ত ছিল, মুক্তটা আলগা বলে খুলে রেখেছি। এই হাতে পলা ছিল, পলাটা তো পড়ে গেছে। তাহলে এখনও এই আঙুলে দুটো আংটি ছিল, প্লাস এই আংটিগুলো মানে একটা আঙুলে দুটো করে আংটি, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, এখন এই আঙুলে 3টে আংটি ঢুকিয়েছি, এই আঙুলে একটা ঢুকিয়েছি, এই আঙুলে একটা ঢুকিয়েছি। এই আঙুল থেকে পলাটা পড়ছি না বলে তাই জন্য এই আঙুলে এই আংটিটা ঢুকিয়ে রাখতাম, কিন্তু পলা এসে গেলে তখন আবার পলাটা পড়তে হবে। তো যাই হোক, আংটি পরে পরে হাতে এখানটা ফোসকা টাইপের পড়ে গেছে, লাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কীরকম হয়ে গেছে, এখন জ্বালা করছে, এখন একটু ক্রিম দেবো। তো ভিডিওটা আর বড় করছি না, কালকে সকাল থেকে যদি ভিডিও করতে পারি করব, আর যদি না করতে পারি তা যেমন আজকে করলাম সেমনি করে করব। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তো চলুন, সবাইকে টাটা, গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখন অনেক কাজ আছে, চুল বাঁধবো, মুখে ক্রিম মাখবো, ঠোঁটে লিপ বাম মাখবো, তো তারপর তো ঠাকুরের জপ তপ সব বাকি রয়েছে। সবাইকে টাটা, গুড নাইট, ফিরে আসছি কালকে। তো বন্ধুরা, আমার পিঠে বানানো হয়ে গেছে, আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। চাল গরম জলে মেখে দুধ ফুট দিয়ে একদম পুলি বানিয়ে পুর দিয়ে মানে পিঠে বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আপনাদের সেটাই দেখাবো, আর আমি করবো পাটিসাপটা অল্প করে, সেটা ভিডিও আপনাদের দেখাবো, কারণ ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো সাথে থাকুন। একটু পাতলা পাতলা আছে, তাই এখানে দুধের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, একটু সাদা সাদা হয়ে যাবে, কিন্তু একটু বাদেই আবার দুধের কালারটা চলে আসবে। একটা পিঠেও